নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। কিনা কিছু প্রবলেম হচ্ছে রে? আজকে অনুষ্ঠানটা শুরু করছি, চলছে অনুষ্ঠানটা শুরু করছি, কিছু করার নেই। এখন নতুন নতুন করছি, সেটিং এর একটু গন্ডগোল হচ্ছে আমাদের, কারণ এইটাতে তো করে আমি অভ্যস্ত নই। কিন্তু আকাশের তলায় দাঁড়িয়ে যখন অনুষ্ঠান করছি, তোমাদের সবসময় ভালো লাগবে। এবং তোমাদেরকে আসতে হবে কোথায়? দমদম মেট্রো রেল স্টেশনের ঠিক উল্টো দিকে, মানে 1 নম্বরের দিক দিয়ে, বা দমদম রেলওয়ে স্টেশন। আঁচল বুটিক আগে ছিল 3D কালীচরণ শেঠ লেন, এখন হচ্ছে 4 নম্বর কালীচরণ শেঠ লেন। খোলে সেই একই সময়, বন্ধ হয় একই সময়। সকাল 10:30টায় খোলে, বন্ধ হয় রাত্রি 8টায়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আর যদি আমার শাড়িগুলো দেখে তোমাদের ভালো লাগে, প্রতিদিনই নতুন নতুন ভিউয়ার হও, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। পুরোনো লোকেদের আমি বলছি না, তারা অলরেডি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। ভালো লাগে তোমাদের কাছে আসতে, ভালো লাগা ভালোবাসার অনুষ্ঠান নিয়ে। এটা আজকে একটা নতুন ধরনের শাড়ি দেখাচ্ছি। মানে তোমরা শাড়িটার সুতোটা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু রূপটার সম্বন্ধে ওয়াকিবহাল ছিল না। সেই রূপে নতুন ধরনের শাড়ি দেখাচ্ছি, স্পেশালি সরস্বতী পুজোর জন্য তো দেখাচ্ছি, এবং বিয়ে বাড়িতে দেওয়ার জন্য। 1 নম্বর শাড়ি। আমি সুতোটার সাথে পরিচয় করে দিই, কারণ তোমরা সুতোটার সাথে পরিচিত হতে ভীষণ ভালোবাসো। এটা হচ্ছে ভাগলপুরি মুগা তসর, যেটা আমি দেখাই উইথ সিল্ক মার্ক, এবং সেটা জরি চেক সুইভিং, জরি বর্ডার। এগুলো এক কালারের করিয়েছি। তোমাদের যখন ভালো লাগবে আমি রিপিট করব, কিন্তু 19-20 হবে সেটা মাথায় রেখে। সঙ্গে আছে সুন্দর একটা ব্লাউজ। এই যে, এবার যদি কেউ বলো দিদি রানিং যখন ব্লাউজ আছে আমরা বরং টিস্যুর ব্লাউজ দিয়ে পরি, আমি বলবো একদম ঠিক কথা বলেছো। ওটার প্রাইস হচ্ছে 3950। সে তো শুভ্র বসনা, আমাদের মা সরস্বতী নিজেই। তাহলে সরস্বতী পুজোর দিন এখনো অনেকেই আছেন সাদা শাড়ি পরেন। 2 নম্বর শাড়ি, সাদা দেখানো যাবে না। এটা সাদা আমি এরকম ভাবে দেখাচ্ছি গুচ্ছ করে, কারণ সাদাটা দেখা যাবে না। আমাদের এখানে এত আলো ব্লিঙ্ক করছে, তাও আমরা অর্ধেক আলো নিভিয়ে দিয়েছি। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। এটা প্রাইস হচ্ছে 3950। 3950। কিন্তু শাড়িটা ম্যাসিভ শাড়ি ছিল। আমি যে ধরনের শাড়ি খুব পরি এবং ভালোবাসি, জরি চেক্স, জরি বর্ডার। এবার যে শাড়িটা দেখাচ্ছি একটু মভিশ কালার, মভ কালার। দেখতে ভালো লাগবে, পরতেও ভালো লাগবে, খুব আরামদায়ক। আমার পুচকু পুচকু বন্ধুদেরকে বলছি, তোমরা যারা চট করে শাড়ি পরতে চাও তারা এই শাড়িগুলো পরতে পারো। এবং এই শাড়িগুলো এত সুন্দর, জুয়েলারি চেঞ্জ করে অফিস থেকে কোনো অকেশনে যেতে পারবে। আসছে কি বল? এই যে জরি বর্ডারটা, তার সাথে একটা ছোট্ট জরি টেম্পল, পিওর হ্যান্ডলুম জরি চেক্স, পিওর হ্যান্ডলুম এবং জরি চেক সুইভিং অল ওভার শাড়িটা। এটার প্রাইস হচ্ছে 3950। আমাদের কিন্তু ডেলিভারি ব্যবস্থাটা বলে দিই, আমাদের কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকার মধ্যে হোম ডেলিভারি আছে, এবং কলকাতার বাইরে যারা থাকো তাদের অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। যাদেরকে আমরা হোম ডেলিভারি দেব কলকাতার মধ্যে, তাদের হোম ডেলিভারি চার্জ দিতে হবে, আর যারা কুরিয়ারে নেবেন তাদের কুরিয়ার চার্জ দিতে হবে। এবার যাচ্ছি 4 নম্বর শাড়ি। এই রংটা দেখি কেমন আসে। গম গম কালার, একদম ভেবে দেখো গমের কালার, গম রং, মানে হলদেটে তসর কিন্তু হলুদ নয়। এসছে কি জানো, মুখটা দেখে না আমার প্রবলেম করতে ইচ্ছে করছে। হ্যাঁ জানি, বুঝতে পারছি তুই ডিসস্যাটিসফাইড হচ্ছিস। 3950। আমার যে মেয়েটি করে, তোমরা সবাই জানো, টিনা এই প্রোগ্রামটা করে, ও একটু মানে টেন্সড হয়ে যাচ্ছে, ব্লিঙ্ক করছে বলে। আমি করতে করতে অভ্যস্ত হয়ে যাব, চিন্তা নেই। এটা হচ্ছে পিচ রেড কালার, পিচ রেড কালার। দেখো ভারী সুন্দর মিষ্টি শাড়ি, ভারী সুন্দর মিষ্টি শাড়ি। এটার সাথে না জাস্ট একটা টিস্যু বা জরির ভালো ব্লাউজ পরো, গুছিয়ে সুন্দর করে সাজো। দেখো আমরা কিন্তু শাড়িটা পরি সাজার জন্য, মনটাকে ভালো রাখার জন্য। আমি বলছি না যে সবসময় 2-4-5 হাজারের শাড়ি বাদ দিয়ে 15,000 20,000-এর শাড়ি নাও, কিন্তু একটা কথা আমি খুব বলি, যে শাড়িটা পরবে পিওর পরো। বছরে 2টো শাড়ি কেনো বা 4টে শাড়ি কেনো, 6 মাস অন্তর, মানে 6 মাস আগে 2টো, 6 মাস পরে 2টো, কিন্তু পিওর শাড়ি পরো। পিওরের মজাটা না আলাদা রকম মজা। 6 নম্বর শাড়ি একবার পরে নিলে আর তুমি সিনথেটিক শাড়ি পরতে পারবে না, একবার যদি পরে নাও। পিঙ্ক, এই হচ্ছে আমার মিষ্টি পিঙ্ক,
এই পিঙ্কটা দেখাতে গেলেই আমার এই স্থলপদ্ম ফুলের কথাটা মনে পড়ে। তার আভাটা ছিল এই মিষ্টি পিঙ্কে। রংটা কি এসছে না, খুব দুঃখী হয়ে যাব। আসেনি এরকম। ঠিক আছে, এটা জরি চেক সুইভিং, সেটা বোঝা যাচ্ছে কিনা সেটা বলে দে। যে অল ওভার জরি চেক সুইভিং, এবং এই দেখো এখানে সেই কুটু বর্ডারের মতো ছোট বর্ডার করা আছে, আর এই বর্ডারটাও তো কিন্তু জরির মধ্যে চেকস আছে। 3950। আমি কিন্তু যতগুলো কালারে ডাই করেছি সবকটা কালার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপরে যদি আবার অন্যরকম ডাই করাই তখন আবার দেখাবো। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, মিষ্টি শাড়ি, পিওর শাড়ি। ভালো ঠিকানা হচ্ছে 4 নম্বর কালীচরণ শেড লেন, কলকাতা 7,30,000। সকাল 10:30টায় খুলে রাত্রি 8টায় বন্ধ হয়। আগামী দিনে দোল ছাড়া আমাদের আর কোনো বন্ধ নেই, একদম পুজো অব্দি একটানা খোলা, খালি দোলের দিন আমাদের বন্ধ আছে, কিন্তু দোলের দিন বন্ধ। দোলের দিন বন্ধ আছে। এটার প্রাইস হচ্ছে 3950। এগুলো কিন্তু পিওর শাড়ি উইথ সিল্ক মার্ক। এবার দেখাচ্ছি 8 নম্বর, এই চকলেট মেরুন কালার। আমি বলি না ভারতবর্ষে এমন কোনো মহিলা নেই যাকে এই রংটা মানে না। দেখো আমি নিজেও এরকম একটা কালার পরেছি, ভালো লাগে, খুব সুন্দর লাগে, উজ্জ্বল লাগে। আর এই শাড়িগুলোর আরেকটা কথা বলছি, যারা ধরো প্রচুর জুয়েলারি পরো তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা, তারা কিন্তু এরকম একটা শাড়ি পরতে পারো। প্রচুর জুয়েলারি পরার জন্য এরকম একটা প্লেন শাড়ির খুব দরকার হয়। প্লেন শাড়ি দেখো, এবার একটা প্লেন শাড়ি ভীষণ দরকার হয়। পুরোপুরি যারা জুয়েলারি মানে পরতে চাইছো, বেশ কানে বড় পরতে চাইছো, গলায় চোকার, তার সাথে এত মালা, তার সাথে এত মালা, হাত ভর্তি গয়না, তাদের জন্য বলবো এই শাড়িটা ভীষণ আইডিয়াল শাড়ি। এটা প্রাইস হচ্ছে 3950। আর পিওর শাড়ি কি করে মেনটেন করবে লোকে আমাকে জিজ্ঞাসা করো, প্রচুর লোকে জিজ্ঞাসা করো, বাজে কথা বলে লাভ নেই, এটাতে আবার প্রবলেম হবে। লাস্ট দেখাচ্ছি হলুদ রঙের শাড়ি। বিয়ে বাড়ির সকাল তো হতেই পারে, সরস্বতী পুজো হতেই পারে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, বেবি শাওয়ারে হতে পারে। তো পিওর শাড়ি না পরবে, একটুখানি রোদে হাওয়ায় রাখবে। তারপরে দেখেছো বাগানে জল স্প্রে করে একটা রকম জিনিস আছে, জল স্প্রে করার, সেই জিনিস একটা কিনে রাখবে। সিল্ক শাড়ি যারা ভীষণ ভাবে পছন্দ করে, সিল্ক শাড়ি পরা হচ্ছে তো ঠিক না, তাদের জন্য বলছি এই রংগুলো একটু পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখানো হবে। একটু ব্লিঙ্ক করছে কি বলতো, আমাদের তো একদম নতুন সেটিং, নতুন ব্যবস্থা, তাই জন্য তো সেই বলছি তারা একটুখানি ভাবে আয়রন করে নেবে। পিওর শাড়ি মেনটেন করতে গেলে জাস্ট একটু হালকা রোদে দিতে হবে, হালকা হাওয়ায় রাখতে হবে, আর আয়রন করে রেখে দেবে। আর কখনো ঝুলিয়ে রাখবে না, কখনো ঝুলিয়ে রাখবে না। এবার দেখাচ্ছি ডাই তসর, যেটা কিনা আমি পরে রয়েছি। আচ্ছা এতক্ষণ ওগুলো দেখাচ্ছিলাম বেনারসের শাড়ি, এবার দেখাচ্ছি সিল্ক সিটির শাড়ি, ভাগলপুরি শাড়ি, ডাই তসর, জরিপাত তসর, সেটা ডাই করা। এই ডাই কিন্তু তারপরে মিলবে না, এটা বলেই দিচ্ছি, কিন্তু 19-20 হবে, পাবে তোমরা, 19-20 হবে। আমি যে শাড়ি পরে রয়েছি সেই শাড়ি একই একই, এই জরি বর্ডার, এত সুন্দর একটা মিষ্টি জরি বর্ডার, তার সাথে খুব সুন্দর কাঁচা না ফরেস্ট গ্রিনই বলি, সতেজ সবুজ রং। তসরে কিন্তু যদি কেউ ভাবো চকচক করবে, একদমই ভুল ভাবনা। আর এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা এসছে তো। তসর কিন্তু চকচক করে না, ভাগলপুরের পলিশিং ভীষণ ভালো, তাই জন্য একটু গ্লেজ লাগে, বাট চকচক কিন্তু করে না। সেটা কিন্তু ভেবে নিয়ে শাড়ি বুক করবে। বারবার বলছি, ওটা ছিল গ্রিন, এটা হচ্ছে কৃষ্ণ নীল কালার। সুন্দর শাড়ির, ভালো শাড়ি, পিওর শাড়ির ভালো ঠিকানা 4 নম্বর কালীচরণ শেড লেন, কলকাতা 7,30,000। আমার বুটিকটা আগে যেখানে ছিল, এই বুটিকটা ঠিক তার দুটো বাড়ি পরে। আমার পুরনো বুটিকটাকে বাঁহাতে রেখে 10 কদম যাকে বলে, 10 পাও না 8 কদম, 8 কদম হাঁটলেই কিন্তু এই বুটিকটায় এসে পৌঁছে যাবে তোমরা। আর এই হচ্ছে ব্লাউজ 5500। আগেরটা বেলা দাম বলেছিলাম 5500। আমি কিন্তু 1 থেকে বোধহয় 9 নম্বর 10 নম্বর দেখেছি না রে ফুলু, 10 11, 1 থেকে 9 দেখেছি 3950। তারপর 10 থেকে দেখাচ্ছে কিন্তু 5.5, এগুলো তসর। আগেগুলো দেখেছিলাম মুগা, এগুলো দেখাচ্ছি তসর। উফ
কালার গুলো শুধু একবার দেখতে থাকো। আমি জানি না তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের জন্য আজকে আমি এখানে চলে এসেছি শুধু তোমাদের ভালোবাসায়। যেরকম ভাবে গত দিনগুলো আমার সঙ্গে ছিলে, ঠিক সেরকম ভাবে আগামী দিনগুলো আমাদের সঙ্গে থাকো। আঁচল বুটিক তোমাদের কাছে সবসময় মাথা ঝুঁকিয়ে কথা বলবে, কৃতজ্ঞতার চরম সীমানায় থাকবে। আগের দিন একজন লিখেছো, দিদি পুনর্বাসন হলো। দিদি তোমার পুনর্বাসন হলো। আমি মনে করি ভাই, নিজের লাইফটাই হচ্ছে পুনর্বাসন। ওর থেকে বড় রিহ্যাব সেন্টার বোধহয় আর কোথাও নেই। নিজের লাইফের থেকে বড় রিহ্যাব সেন্টার। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, আরো সুন্দর কালার। আমি তো যে কালারটা পরেছি সেটা তো সুন্দর, ধরো এটা আরো সুন্দর, আরো সুন্দর। আমি তো পরেছি একটু ওয়াইন ঘেঁষা, আর এটা হচ্ছে একটু মেরুন ঘেঁষা, তসরে মেরুন। ফ্লেশ কালার কিন্তু এরকমই আসে। এবার একটা রংটা আসছে কিনা, বুঝছে? ভারী মিষ্টি সুন্দর কালারিং, এক কালারের শাড়ি অনেকেই চাও আমার কাছে। তাদের জন্যই অনুষ্ঠানটা করা, যে এক কালারের শাড়ি এত সুন্দর হয়। ব্লাউজটা দুর্ধর্ষ ব্লাউজ, প্রত্যেকটা কিন্তু বিশাল বড় ব্লাউজ। এত বড় ব্লাউজ পারাবে না, একটুখানি হলেও রেখে দেবে, তোমার 1.5 খানা হলেও কুচি বেশি হবে। 5500। আবার বলি, আমাদের বুটিক কিন্তু শুধু দোল ছাড়া বন্ধ নেই আগামী পুজো অবধি। আগামী পুজো অবধি, এবার কিন্তু পুজো খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আরেকটা কথা, 8ই মার্চ এবং 15 আগস্ট। 8ই মার্চ জাস্ট একটা ছোটখাটো অনুষ্ঠান হবে, আর 15 আগস্ট আঁচলের উদ্বোধন হয়েছিল। কোনো একটা বর্ষণ মুখর দিনে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। আঁচল একটা সাদা কাপড়ের উপরে কাপড় বিছিয়ে বসেছিল। সেদিনই ছিল আঁচলের শুভ জন্মদিন। আগে আমি প্রতি বছর সেটা মেনটেন করতাম, মাঝখানে যখন লোকসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো সেটা বন্ধ করা হয়ে গেছিল। এটা হচ্ছে ব্লাউজ। তো এবছর থেকে পুনরায় শুরু হবে আঁচলের জন্মদিন 15 আগস্ট। থাকবে তোমাদের জন্য অনেক কিছু ভালো ভালো ব্যাপার স্যাপার। এবার যাচ্ছি পিত্তি গ্রিন কালার, 15 নম্বর শাড়ি। সিল্ক হলে এটা তোমরা মস গ্রিন বলতে। তসরে মস গ্রিন কেউ কখনো দেখেছো? দেখো তো কত সুন্দর তসরের মধ্যে মস গ্রিন। প্রচুর অফার দিলাম ভাই, একটু দেখে শুনে বুকিং করো এবং আমাকে একটু অপশন দিও, আর কিছু বলবো না। স্যাটিসফ্যাকশন হচ্ছে মানুষের জীবনে সব থেকে বড় কথা। এই মুহূর্তে আমার স্যাটিসফ্যাকশন নেই। কিসে নেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। না আমার জীবনের প্রতি স্যাটিসফ্যাকশন নেই তা নয়, আমি হাইলি স্যাটিসফাইড। কারণ তোমরা আমাকে যেভাবে স্যাটিসফ্যাকশনে গোডাউনে ভরে রেখেছো, সেটা মানে কিভাবে আলোচনাই করা যায় না। কিন্তু আমি অনুষ্ঠানটা করছি, একটু আলোর প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে, সেই জন্যে কোথায় যেন আমার একটা স্যাটিসফ্যাকশনের ক্ষুদ্র ছিদ্র দেখা গেছে, ক্ষুদ্র ছিদ্র। 16 নম্বর শাড়ি। এই শাড়িটা আমি বহুবার পরেছি, তোমরা দেখেছো। ঠিক সেম ব্লাউজটা দিয়ে আমি পরি। অপূর্ব দেখতে লাগে, কারণ কি নিজে বলছি না, তসর আমাদের সৌন্দর্য বাড়িয়ে তোলে। তসর। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। লাইক কমেন্ট শেয়ার চাই চাই। এটাও আসবে না, একদম ঘি গাওয়া ঘি, যেটা কড়াইতে ফেললে খুব সুন্দর একটা রং আসে দেখবে। তার সাথে এটা কিন্তু অ্যাকচুয়ালি মেরুন পিচ। এই দেখো, সেই বর্ডারটা যাচ্ছে বলে এত সুন্দর একটা শাড়ি তৈরি হয়ে গেছে। আমি এদেরকে ভীষণভাবে সম্মান করে। এই হচ্ছে ব্লাউজ, এটার মধ্যে কিন্তু জরি স্ট্রাইক করা আছে। জরি মানে পিওর জরি, তসর বা সিল্ক 1 নম্বর জরি, এবং পানি জরি দিয়ে তৈরি হয়। রোলেক্স নয় যে আপনাদের কাছে চকচক করবে, একদমই চকচক করবে না। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি। যেমন দেখাবো 17 তেমনি দেখাবো 18। শাশুড়ি বৌমা মিলিয়ে শাড়ি অনেক পরে, মা মেয়ে অনেক পরে, দুজনে নিয়ে নাও 17 আর 18। এটা মা, পরেরটা মেয়ে। এটা মা। দেখো সিল্ক হলে এটা অরেঞ্জ আসতো, তসর বলে কি সুন্দর কালারটা এসছে, সুন্দর কালার এসছে। খাঁটি সিল্ক, খাঁটি তসর যারা পরবে তারা অবশ্যই আসবে আঁচল বুটিক, 4 নম্বর কালীচরণ শেটলেন, 7,30,000 কলকাতা।
দমদম রেলওয়ে স্টেশন বা দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, এটা 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে বলছি, কিন্তু আমার বুটিক থেকে এখান দিয়ে দেখবে গাড়ির আওয়াজ প্রচুর তোমরা পাবে। আর না হলে যারা গাড়ি করে আসবে তারা একবার শুধু লোকেশনটা নিয়ে নাও। এটা হচ্ছে ব্লাউজ। দিদি তোমার আজকে যাচ্ছি বুটিকে, কখন যাব কি করে যাব। আমাদের 10:30 থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, একটানা একটুও বন্ধ হয় না, কিন্তু তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আর আমাদের সারা সপ্তাহ খোলা থাকে, শুধুমাত্র দোলের দিন বন্ধ থাকবে, এছাড়া কোনো দিন বন্ধ থাকবে না। পুজো অবধি পুরো খোলা, পুজোর পরে আবার 10 দিন না 8 দিন বন্ধ থাকে আমাদের, খেয়াল থাকে না, লক্ষ্মী পুজো অবধি যেরকম পরে। লাস্ট শাড়ি দেখো, একদম মানে পেঁয়াজ খোসা রং। আমাদের ছোটবেলায় মাদেরকে বলতে শুনেছি পেঁয়াজ খোসা রং করলে নাকি অদ্ভুত সুন্দর দেখতে লাগে, খুব মিষ্টি নাকি দেখতে লাগে পেঁয়াজ খোসা রং। তখন পেঁয়াজ খোসা রঙের বেনারসিও হতো, এত কিছু শাড়ির হাতছানি ছিল না, কিন্তু রঙের হাতছানিও তখন প্রচুর ছিল। কিন্তু এখন শাড়ি আর রং দুটো মিলেমিশে একাকার। এই হচ্ছে ব্লাউজ। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আঁচলের সঙ্গে থেকো, আঁচলের পাশে থেকো, আঁচল খুব খুশি হবে। আঁচলের বৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক, তোমরা সবাই চাও, সেই জন্যই বলছি খুব ভালো থাকো তোমরা। সপ্তাহে 3 দিন আমি আসছি।